শুধুমাত্র এই তিনটে নিয়ম প্রয়োগ করে আজকে আমরা কিছু জটিল বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে দেখব। দেখো, প্রথম সেন্টেন্স, তুমি যত চেষ্টাই করো না কেন পরিশ্রম ছাড়া তোমার ভাগ্য বদলাবে না। এখানে প্রথম অংশটাকে যদি আমরা ইংরেজি বলি, নো ম্যাটার হাউ মাচ ইউ ট্রাই, নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, এই ধরনের কথাগুলোকে ইংরেজি বলতে গেলে তুমি যত জোরেই দৌড়ো না কেন, নো ম্যাটার হাউ ফাস্ট ইউ রান, তুমি যত বেশি লেখাপড়াই করো না কেন, নো ম্যাটার হাউ মাচ ইউ স্টাডি, এইভাবে বলতে হবে। তার পরের অংশটা দেখো, পরিশ্রম ছাড়া তোমার ভাগ্য বদলাবে না। তাহলে এই অংশটার মধ্যে সাবজেক্ট কি? কে বদলাবে না? না তোমার ভাগ্য, এটি হলো সাবজেক্ট। তাহলে ইংরেজিতে বলবো, ইয়োর লাক উইল নেভার চেঞ্জ, উইল নট চেঞ্জ উইদাউট হার্ড লেবার, উইদাউট হার্ড ওয়ার্ক। এই অংশটাকে তুমি সাবজেক্ট দিয়েও করতে পারতে, তখন বাংলাটাকে একটু ঘুরিয়ে নিয়ে বলতে হতো, পরিশ্রম ছাড়া তুমি তোমার ভাগ্য বদলাতে পারবে না। ইউ ক্যান নট চেঞ্জ ইয়োর লাক, ইয়োর ডেস্টিনি উইদাউট হার্ড ওয়ার্ক, এমনও বলতে পারতে। যা পরের বাক্যটা দেখো, শুধুমাত্র আকাশ কুসুম স্বপ্ন আর অমূলক ভিত্তিহীন পরিকল্পনা সময়কে হত্যা করে। প্রথমেই দেখো, এই আকাশ কুসুম স্বপ্ন এর হয়তো তুমি ইংরেজি জানো না। আমি কি বলেছি না, কঠিন শব্দগুলি বদলে নাও প্রয়োজনে, অর্থ ঠিক রেখে তুমি ঘুরিয়ে সহজ করে নাও। আমি এগুলোকে বলছি ডে ড্রিমস, মানে দিবা স্বপ্ন। অমূলক ভিত্তিহীন পরিকল্পনা, আরে অমূলক কথাটার মানেই তো ভিত্তিহীন, কথা দুটো তো অনেকটা একই রকম। ওই জন্য অপ্রয়োজনীয় বা অতিরঞ্জিত শব্দ তুমি বাদ দিতে পারো। তুমি এর মধ্যে একটার ইংরেজি বললেই হবে, বেসলেস। এবার দেখো, আমরা সাবজেক্ট ভার্ব প্রথমেই খুঁজে নেব। তাহলে দেখো, হত্যা করে, এটি হলো ভার্ব। কে হত্যা করে? সাবজেক্ট কি? না আকাশ কুসুম স্বপ্ন আর পরিকল্পনা। এইবার ইংরেজিতে বললে কি হবে দেখো, সেন্টেন্সটা বলবো, only daydreams and baseless or pointless, baseless plans kill time। এই daydreams এর বদলে তুমি castles in the air এমনও বলতে পারতে। পরেরটা দেখো, সাফল্যের জন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত পরিকল্পনা এবং সেগুলির বাস্তবায়ন। এই অংশটার মধ্যে দেখো, সাবজেক্ট ভার্ব খুঁজে বের করা তোমার মনে হচ্ছে একটু কঠিন। এই অংশটাই দেখো, এই প্রয়োজন, এই হলো ভার্ব। কার প্রয়োজন? না তোমার প্রয়োজন। ইউ দিয়েও বলা যাবে, সেটা আমি পরে বলছি। যেমন ছিল, একে যদি ইংরেজি বলি তাহলে বলবো, সাকসেস রিকোয়ার্স অর নিডস বুদ্ধিদীপ্ত ওয়াইজ, ওয়াইজ প্ল্যানস, ওয়াইজ প্ল্যানিং, ওয়াইজ ব্লুপ্রিন্টস, ব্লুপ্রিন্ট মানেও পরিকল্পনা, এন্ড দেয়ার প্রপার ইমপ্লিমেন্টেশন, প্রপার এক্সিকিউশন, এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন করা। সেন্টেন্সটাকে তুমি সাবজেক্ট যদি তুমি ধরে নিতে, তাহলে বলতে হতো, ইউ নিড ওয়াইজ প্ল্যানস and their execution for your success to succeed। যেভাবে বললে তোমার সহজ মনে হবে তুমি সেভাবে বলবে। ওই যে বললাম, সাবজেক্ট খুঁজে না পেলে একজন ব্যক্তিকে সাবজেক্ট বসাতে পারলে সেন্টেন্সটা বলা সহজ হয়। পরেরটা দেখো, তাই ছোট ছোট লক্ষ্য স্থির করে সময় বেঁধে, আমি বলেছিলাম এই একার দেওয়া ভার্বগুলো সবাই এক একটা সেন্টেন্স তৈরি করতে পারে। তোমার কঠিন লাগলে তুমি পাঠ পাঠ করে নেবে, নিশ্চয়ই আগের ক্লাসগুলো দেখে এটা তোমরা শিখে নিয়েছো। সেই মতো কাজ শুরু করো, তাহলে শুরু করো এটি হলো ভার্ব। আমরা এই নির্দেশমূলক বাক্য বা যেগুলো দিয়ে উপদেশ দিই, এগুলোতে সাধারণত সাবজেক্ট ইউ এটা বলি না, সরাসরি ভার্ব দিয়ে শুরু করি। এখানেও তাই করব।
সো তাই ছোট ছোট লক্ষ্য স্থির করো, সময় বেঁধে নাও এবং সেই মতো কাজ শুরু করো। এই পার্টে ভাগ করে বলছি দেখো। সো সেট স্মল গোলস অর সেট স্মল টার্গেটস, শিডিউল ইওর টাইম, এই অংশটাকে তুমি বলবে শিডিউল ইওর টাইম, অথবা মেক আ রুটিন, এন্ড সেই মতো, এটার ইংরাজি হলো অ্যাকর্ডিংলি, এন্ড স্টার্ট ওয়ার্কিং অ্যাকর্ডিংলি। পরেরটা দেখো, কোনো অজুহাতেই সময় নষ্ট করা চলবে না, অথবা কোনো অজুহাতেই তুমি সময় নষ্ট করবে না। এটা যেহেতু আবার একটা উপদেশ দেওয়া হয়েছে, তাহলে এখানেও তাই করবে, ভার্ব দিয়ে শুরু করবে। একে বলবো নেভার ওয়েস্ট ইওর টাইম আন্ডার এনি এক্সকিউজ। এক্সকিউজ মানে অজুহাত, কোনো অজুহাতেই সময় নষ্ট করবে না। এবার দেখো, যেটা করতে ইচ্ছে হচ্ছে সেটা না করে, তার মানে যেটা করতে ইচ্ছে হচ্ছে সেটা করো না, যেটা করা প্রয়োজন সেটা করতে হবে। এটাও একটা উপদেশ দেওয়াই হলো। এই বাক্যটাকেও অনেক রকম ভাবে বলতে পারি। যেমন বলবো দেখো, স্কিপ, স্কিপ করে যাওয়া মানে অ্যাভয়েড করা। অ্যাভয়েড ডুইং হোয়াট ইউ উইশ, উইশ মানে ইচ্ছে করা, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এন্ড ডু হোয়াট ইউ নিড টু ডু, অথবা ডু হোয়াট ইউ নিড, ডু হোয়াট ইজ নেসেসারি ফর ইউ। এইভাবে বললে এই সেন্টেন্সগুলো সুন্দরভাবে বলা যায়। এই কথাগুলো শুধু ট্রান্সলেশনই করবে না, এই কথাগুলো তোমরাও মেনে চলার চেষ্টা করবে। এবার দেখো, এই জন্য ইচ্ছে আর প্রয়োজনের পার্থক্যটা বোঝা দরকার। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন উইশ অ্যান্ড নেসেসিটি। এই বাক্যটার মধ্যে এই দরকার, এটি হলো ভার্ব। কার দরকার? তোমার দরকার। তাহলে বলি আগে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন নেসেসিটি অ্যান্ড ওয়ান্ট, উইশ অ্যান্ড নেসেসিটি। এইভাবে বলবো। তোমরা অনেকেই এখন অবসরপ্রাপ্ত চাকুরিজীবীর মতো জীবনযাপন করে চলেছ। সাবজেক্ট ভার্ব খুঁজে বের করব। জীবনযাপন করে চলেছ, এখানে ভার্ব আছে। কে করে চলেছে? তোমরা। এটি হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বলবো, ভার্ব বলবো, বলে আমি যেমন তোমাকে আগে শিখিয়েছি পিছন দিকে উল্টো দিকে বলে বলে যাব। এটা তোমরা অনেকবার শুনেছো, আমার কাছে নিশ্চয়ই জেনে গেছো। দেখো, তোমরা অনেকেই, মেনি অফ ইউ, জীবনযাপন করে চলেছ। এখন কথাটা আছে নাও বলবো, নাওটা শুরুতেও বলতে পারো। মেনি অফ ইউ আর নাও লিভিং লাইক রিটায়ার্ড এমপ্লয়িজ। এমপ্লয়ি মানে চাকুরিজীবী। তোমরা সত্যিই তাই অনেকে করো, কিন্তু যেটা ইচ্ছে হয় করো, যেটা করা দরকার সেটা করো না, এমনটা কিন্তু আর করবে না। পরেরটা দেখো, তোমাদের কাছে বিনোদন এবং ওই সংক্রান্ত আলোচনা, খেলাধুলো, সিনেমা ইত্যাদি প্রাধান্য পায়, কাজ নয়। তাহলে এই বাক্যটাই দেখো, প্রাধান্য পায়। তুমি এভাবেও করতে পারো, আবার একটু পাল্টে নিতে পারো, তুমি প্রাধান্য দাও, ইউ প্রায়োরিটাইজ, এভাবেও বলতে পারো। তাহলে দুভাবেই আমি ইংরেজি বলছি। দেখো, প্রাধান্য পাই, একে যদি ভার্ব ধরি, কে প্রাধান্য পাই না? বিনোদন এবং ওই সংক্রান্ত আলোচনা, এটি হলো সাবজেক্ট। তাহলে বলবো এন্টারটেনমেন্ট অ্যান্ড রিলেটেড ডিসকাশনস। এবার ভার্ব বলি, গেট ইউর প্রায়োরিটি নট ওয়ার্ক। আর যদি তুমি প্রাধান্য দাও, এইভাবে বলতাম সেন্টেন্সটা, ইউ প্রায়োরিটাইজ এন্টারটেনমেন্ট অ্যান্ড রিলেটেড ডিসকাশনস নট ওয়ার্ক, কাজকে গুরুত্ব দাও না। পরের বাক্যটা দেখো, আরো একটি ভ্রান্ত ধারণা হলো, another misconception is that, অথবা
তোমার মধ্যে আরেকটি ভ্রান্ত ধারণা আছে। ইউ হ্যাভ অ্যানাদার মিসকনসেপশন দ্যাট। দুভাবেই কিন্তু সেন্টেন্সটা বলা যায়, যেমন আছে আমি তেমন বলছি। অ্যানাদার মিসকনসেপশন ইজ দ্যাট, যে পাকা পাকা কথা বলে, মানে যে বড়দের মতো কথা বলে, হু টক্স ওয়াইজ, হু টক্স লাইক অ্যান অ্যাডাল্ট, তাকে তোমরা স্মার্ট বলো, সে স্মার্ট। হু টক্স ওয়াইজ ইজ স্মার্ট। বাট যে গুছিয়ে কাজ করে, হু ওয়ার্কস এফিসিয়েন্টলি ইজ নট, মানে ইজ নট স্মার্ট। তোমরা কিন্তু এরকমই ভাবো যে বেশি কথা বলে সে স্মার্ট, যে সুন্দর কাজ করে সে নয়। আসলে কিন্তু উল্টোটা। এরপরেরটা দেখো, মনে রাখতে হবে যে মুখে বড় বড় কথা বলে সে কাজ কম করে। হু টক্স বিগ ওয়ার্কস লেস। আর যে কাজ ঠিকঠাক করে সে কথা কম বলে। অ্যান্ড হু ওয়ার্কস হার্ড টক্স লেস, সে কথা কম বলে। ঠিক কিনা বলো তোমরা? এবার আমাদের আজকের শেষ বাক্য, তাই ভাগ্য বদলাতে হলে আগে নিজেকে বদলাও আর পরিশ্রম করতে অভ্যস্ত হও। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাক, ডেস্টিনিও বলতে পারো, লাক, চেঞ্জ ইয়োরসেলফ, আগে নিজেকে বদলাও। চেঞ্জ ইয়োরসেলফ এট ফার্স্ট। অ্যান্ড, আর মানে অ্যান্ড, এবং পরিশ্রম করতে অভ্যস্ত হও, স্টার্ট ওয়ার্কিং হার্ড, অথবা গেট ইউজড টু ওয়ার্কিং হার্ড, গেট ইউজড টু ডুইং হার্ড ওয়ার্ক। দেখো, এইভাবে এই তিনটে নিয়ম অনুসরণ করে আমি আগেও শিখিয়েছিলাম কিভাবে এই রকম জটিল জটিল বাংলা বাক্যগুলোকেও সহজেই ইংরেজি করা যায়। আশা করছি আমার এই ট্রান্সলেশনের ক্লাসগুলি দেখে তুমি ভীষণ উপকৃত হচ্ছ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে। যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।